নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নিম্নচাপ বাংলায় প্রবেশ করতে চলেছে, হাতে মাত্র আর কয়েক ঘন্টা। ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে তৈরি হয়ে শুরু হওয়া প্রক্রিয়া শুরু হয়ে গেছে নিম্নচাপের। ব্যাপক পরিমাণে মেঘের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরে, এবং এইগুলি আস্তে আস্তে করে কিন্তু আমাদের পূর্ব দিকের রাজ্যগুলিতে ঢুকছে। তার মধ্যে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সঙ্গে বাংলাদেশ। এবং এর প্রভাব কিন্তু এবারে আস্তে আস্তে আজ থেকে আরও বাড়বে। আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলার উপরে। ইতিমধ্যে টানা 8 দিন সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে। হলুদ সতর্কতা জারি হয়েছে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের। তো চলুন আপনাদেরকে দেখায় কত দিন অবধি বৃষ্টি চলবে, কখন নিম্নচাপের প্রভাব শুরু হবে, আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে কোন কোন জেলায়। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যারা চ্যানেলে নতুন এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে এবারে শুরু করি। আর ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, বর্তমানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকেও কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো সবার প্রথম আমরা উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট থেকেই শুরু করলাম যে কী পরিস্থিতি রয়েছে বঙ্গোপসাগরে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে গেলে দেখুন ঘূর্ণাবর্তের ঘূর্ণি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি রয়েছে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের সামনে। এর কারণে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমের দিকটাতে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে পরিস্থিতি দেখতে পাচ্ছি এই বৃষ্টির। তারই সঙ্গে সঙ্গে দেখুন এবার আস্তে আস্তে করে এটি পশ্চিমবঙ্গের দিকেও প্রবেশ করছে। আমরা যদি আজ দুপুরের কন্ডিশন দেখি, তাতে কিন্তু আজ দুপুরবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায়, যেমন আমরা সরাসরি দেখতে পাচ্ছি আজ দুপুরে রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুর, যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে গোয়ালতর হয়ে বেলদা, এই অঞ্চলগুলি। তারই সঙ্গে সাবেং, ময়না, পিংলা, কেশিয়ারি, খড়গপুর, বালিচক, তো এই দিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, বাজকুল, হলদিয়া, বারুইপুর, কোলাঘাট, বাগনান হয়ে এদিকে দেখুন আবার কলকাতার ওপরে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, এদিকে আবার উত্তর 24 পরগনা, হুগলি হয়ে চন্দননগর, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ হয়ে এদিকে হাওড়ার মাসাদ, জগৎবল্লভপুর, আমতা, খানাকুল, দাসঘরা, পান্ডুয়া, এই দিকগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। দুপুর, বিকেল বা সন্ধ্যেবেলা নাগাদ এই বৃষ্টিগুলো হতে পারে। অ্যাকচুয়ালি টাইমটা তো আমাদের পক্ষে মেলানো সম্ভব হবে না, যেহেতু টাইমটা এদিক ওদিক হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ রয়েছে। তারই সঙ্গে দেখুন আমরা এখানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং নদিয়াতেও, যেখানে পান্ডুয়া, দাসঘরা, কতুলপুর হয়ে এখানে রানাঘাট, সাধ্যপুর, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, মন্তেশ্বর, ভাতার, গলসি, এখানে খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, গোসকারা, মাঙ্গালকোট হয়ে এখানে দুর্গাপুরে পূর্বভাগ, গঙ্গাজল ঘাটি, বাঁকুড়া, ছাতনাস, রতনপুর এবং বিষ্ণুপুর দিকটাতে। তারই সঙ্গে এখানে আমরা দেখুন মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, এদিকে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দুপুর থেকে বিকালের মধ্যে। এদিকে আবার বাঁকুড়া, পুরুলিয়াতে এবং এই দিকগুলিতে, পুরুলিয়ার দিকটাতে, হুড়া দিকটাতে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে বর্তমানের সিচুয়েশান, কোথায় কোথায় কী পরিস্থিতি হবে। তারই সঙ্গে দেখুন বাংলাদেশের খুলনা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, চিটাগং, মহেশখালী, এই দিকগুলোতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকগুলিতে। এছাড়া অসমে বৃষ্টি হতে পারে। তো এই হচ্ছে দুপুর থেকে বিকেলের কন্ডিশান। এবং এরপর আমরা যদি রাত্রেবেলার দিকে যাই, আজ গভীর রাত্রে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না। রাত্রি 11টার পর থেকেও বৃষ্টি থাকবে না, তবে উপকূলের দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, এখানে হয়তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, কলাপাড়া, চিটাগং দিকটাতে। এদিকে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। আগামীকাল ভোরবেলার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে। আর ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যে সতর্কতা জারি করেছে, সেই সতর্কতাও কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে এখনই দেখিয়ে দেবো। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি গভীর রাত্রে শিলিগুড়ি, রামসাই, রাজগঞ্জ এই দিকগুলিতে, এবং ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দিনহাটা, এই যে উত্তরবঙ্গের জেলাগুলি, শিলিগুড়ি সমেত, মেন সিটি সমেত, এই দিকগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তেমন একটা হয়তো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। এদিকে অসমের গুয়াহাটি, গোয়ালপাড়া সমেত, এখানে শিলচর, এই দিকগুলিতেও অনেকটা বৃষ্টি আছে, গভীর রাত্রের দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এবারে আমরা যদি আগামীকাল ভোরবেলা যাই, ভোর 5টার সময় দেখুন আমরা উপকূলের হলদিবাড়ি হয়ে এদিকে ওড়িশা দিকে ভদ্রক হয়ে একটুখানি মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আর উত্তরবঙ্গে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তারপর আরেকটু এগিয়ে গেলে মোটামুটি সকাল 8টা 9টা নাগাদ পরিষ্কার হয়ে যাবে গিয়ে। আর আপনারা যে আপডেটটি দেখছেন একটুখানি মনে রাখবেন, কিন্তু
এইটুকখানি জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে যে পুরোপুরি যে সারাক্ষণ ধরে বৃষ্টি চলবে এমনটি নয়। আগামী 3 থেকে 4 দিন এইটুকখানি আপনারা মনে রাখবেন যে সূর্য উঠবে, অর্থাৎ মেঘলা, কখনো সূর্য দেখা যাবে, আবার মেঘলা বৃষ্টি, সূর্য দেখা যাবে, এইভাবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। এদিকে আবার আমরা আরেকটু আগিয়ে যাব। আগিয়ে গেলে আগামীকালও 19 তারিখ দুপুরবেলার পর থেকে বৃষ্টি আসবে। দুপুরবেলার পর থেকে এখানে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, ডায়মন্ড হারবার এদিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে কলকাতা, চন্দননগর, হাওড়া হয়ে পূর্ব বর্ধমান, পান্ডুয়া, একই সঙ্গে পশ্চিম বর্ধমান যেমন দুর্গাপুর, গোসকারা, বোলপুর হয়ে এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, বেলডাঙ্গাতেও কিন্তু বৃষ্টি আসবে। তারই সঙ্গে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাকদ্বীপ, কৃষ্ণনগর, কাটোয়া, মুড়াগাছা, চাপড়া, বাগুলা, দেবগ্রাম, এদিকে আবার পাতুলি, মন্তেশ্বর, ভাতার, মেমারি, পান্ডুয়া, দাসঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ, কতুলপুর, খণ্ডঘোষ, গলসি, সোনামুখী, বাঁকুড়া, ইন্দুপুর, রতনপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, দেখুন আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট এদিকগুলিতেও কিন্তু বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে কলকাতা এবং কলকাতা, হাওড়া, হুগলিতে, খড়দা, ইছাপুর, ব্যারাকপুর, পলতা এদিকে তো রয়েছে। তাই সঙ্গে সঙ্গে এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পিংলা, ময়নাক, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, জামশেদপুর, জাদুগাদা, দীঘা, দক্ষিণ চব্বিশ পরগনা, গঙ্গাসাগর, মন্দারমণি, কাথি, রামনগর, চালখোলা, 7 মাইল, বাতাগং, এগরা এদিকগুলিতেও কিন্তু বৃষ্টি রয়েছে। তাই সঙ্গে সঙ্গে দেখুন ওড়িশার বালাসোর, ভদ্রক এবং ভুবনেশ্বর, কামাখ্যানগর, সম্বলপুর, ব্রহ্মপুর এদিকগুলিতে ব্যাপক পোয়া রয়েছে। এদিকে দেখুন মধ্যভাগে নাগপুর হয়ে মহারাষ্ট্র, এদিকে আমরা ছত্তিশগড়েও অনেকটাই কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি, ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব চলবে। এদিকে আবার ত্রিপুরার দিকেও হালকা মাঝারি কিন্তু বৃষ্টি দেখাচ্ছে। বাংলাদেশের ঢাকা সমেত বাংলাদেশের উপরেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এটা হচ্ছে 29 তারিখে দুপুরে কন্ডিশন। এবার আমরা যদি রাত্রের কন্ডিশনটাতে যাই, রাত্রে অনেকটা ক্লিন হবে। এরপর আমরা 20 তারিখ যাচ্ছি। 20 তারিখে কিন্তু ভোরবেলা থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে। ভোরবেলা যেমন এখানে আমরা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে দেখতে পাচ্ছি দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা, জয়নগর, বারুইপুর, কলকাতার পূর্বভাগ, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, স্বরূপনগর, নাগরখাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এদিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বরিশাল, মাঠবেড়িয়া, লালমোহন, শ্যামনগর, যশোর, ঢাকা, মেহেরপুর, কুমিল্লা, ফরিদপুর, কাপাসিয়া, নাগেরপুর, সেনবাগ, যশোর এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা এই দিকগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে 20 তারিখে নাগাদ রয়েছে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে দেখুন 20 তারিখ দুপুর বেলার পর থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়তে পারে। যে জায়গাগুলোতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে হাওড়া, কলকাতার পশ্চিমভাগ, হুগলি হয়ে খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, সিঙ্গুর, মাসাদ সমেত, ময়না, ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, দাঁতন, বাতাগাঁও, নয়গ্রাম, কেশিয়ারি, বালিচক, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া, একই সঙ্গে আমরা গোয়ালতর, জামশেদপুর, বিষ্ণুপুর, তারই সঙ্গে দেখুন এখানে আমরা দুর্গাপুর, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, কাটোয়া, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এই দিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আর হাওড়া এই দিকগুলি নিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী রয়েছে। এদিকে ওপর বাংলার ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, সাতক্ষীরা, পিরোজপুর, মতিরহাট, কাপাসিয়া, নাগেরপুর, মেহেরপুর, রাজশাহী, লখাই, মৌলভীবাজার সমেত এদিকে আবার আমারপুর, ত্রিপুরার আগরতলা, অম্বাসা, কুমারঘাট, ধর্মনগর, এদিকে কামালগঞ্জ হয়ে ময়মনসিংহ, সিরিজবাড়ি এদিকেও বৃষ্টি রয়েছে। এদিকে মালদা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। উত্তরে যদি যায় উত্তরে খুবই ঝিরিঝিরি এবং বৃষ্টি এবং সিকিমেও তাই হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। এদিকে ওড়িশাতেও ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের ফলে। এবার চলুন আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিটা তুলে দেখাই যে কী আছে বর্তমানে, কী বলছে আবহাওয়া দপ্তর। তারপরে আবার এখানে এই 20 তারিখে 1টার পর থেকে এসে যে আবারও যে নতুন নিম্নচাপ আসছে সেটা আপনাদেরকে আপডেট তুলে দেবো। পরপর 3টি নিম্নচাপ কিন্তু আছে, দেখাবো সবটাই আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন আমরা চলে আসলাম একদম আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করি। সবার প্রথম উত্তরবঙ্গে 18, 19, 20, 21 4 দিন হলুদ সতর্কতা জারি থাকবে। 22, 23, 24 আপাতত কোনো ওয়ার্নিং নেই। যদি ওয়ার্নিং আসে অবশ্যই এর পরের আপডেটগুলো তো আপনারা পেয়ে যাবেন। এদিকে আপাতত 4 দিনের কী কবে পরিস্থিতি আছে। 18 তারিখে শুধু লাইটনিং অর্থাৎ বজ্রপাতের হলুদ সতর্কতা জারি থাকছে। 19 তারিখে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের হলুদ সতর্কতা জারি থাকবে। 20 তারিখেও সেম কন্ডিশন, ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি থাকবে। আর 21 তারিখে শুধু ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গে এখন অবধি ভালো বৃষ্টি রয়েছে, এই হচ্ছে উত্তরবঙ্গের কন্ডিশন। এবারে আমরা দেখি যদি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশন। এবারে আমরা দেখব সরাসরি
আগস্ট 18 দেখুন আজ থান্ডারস্টর্ম এবং লাইটনিং হলুদ সতর্কতা থাকবে। 19, 20, 21 অর্থাৎ 18, 19, 20, 21 আজ থেকে শুরু করে এই 4 দিন কিন্তু থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। তবে আরেকবার বলবো এই আবহাওয়ার আপডেট এই যে সতর্কতা আছে এগুলোতে কিন্তু চেঞ্জেস আসতে পারে। দেখা গেলো এখন শুধু থান্ডারস্টর্ম দিচ্ছে, আগামীকাল আবার চেঞ্জ করে বললো যে ভারী বৃষ্টির সঙ্গে থান্ডারস্টর্ম। তো তার জন্য আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো ফলো করবেন, একটা আপডেটের উপর ভরসা করে থাকবেন না, কারণ আবহাওয়া যখন তখন পরিবর্তন ঘটে এবং আবহাওয়া দপ্তর তাদের বার্তায় চেঞ্জেস আনে। এদিকে আবারও এই 4 দিন তো হলুদ সতর্কতা থাকছে থান্ডারস্টর্ম, কিন্তু 22, 23, 24 এই 3 দিন আবারও দেখুন ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে এবং হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মানে বুঝতে পারছেন আবারও নিম্নচাপ আসছে। আমরা যেই আপডেটগুলো আপনাদেরকে শুরু থেকে জানাচ্ছিলাম যে এই পরিস্থিতি হচ্ছে, এই জিনিস তৈরি হচ্ছে, সেটা কিন্তু আবহাওয়া দপ্তর স্বীকার করছে। যারা আমাদের চ্যানেল প্রতিনিয়ত দেখেন অবশ্যই আপনারা জানেন যে আমাদের আপডেটগুলো কিন্তু অ্যাকুরেটই হয়ে থাকে। এবার চলুন উইন্ডি থেকে আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো এখানে আমরা চলে আসলাম বন্ধুরা, আবার 20 তারিখের 1টার পর থেকে যদি দেখি, দেখুন বৃষ্টি হবে রাত্রেবেলা গিয়ে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ইসলামপুর, কিষানগঞ্জ, নকশালবাড়ি, একই সঙ্গে আমরা বীরপাড়া, হাসিমারা, রামসাই, বিন্নারহাট, গোমতু, বক্সদুয়ার, রাজগঞ্জ, তারই সঙ্গে আমরা এখানে দেখা যাচ্ছে নকশালবাড়িটা বলেছি, সোনারপুর, ঠাকুরগাঁও, চোপড়া, ইসলামপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে উত্তর দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, মিনাপুর, নিয়ামতপুর, লালবাড়ি এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর, উত্তরবঙ্গ, পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকেও বৃষ্টি রয়েছে। আর সিলেটের দিকে অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু এরপর আমরা এটাকে সরাসরি 20 তারিখের 21 তারিখে ভোরবেলা যাবে। দেখুন 21 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়তে পারে, আপাতত আবহাওয়া আপডেট এটাই বলছে। তবে এগুলো কিন্তু চেঞ্জেস আসবে। আবহাওয়া দপ্তর তো বলেছে 21 তারিখে তেমন কোনো সতর্কতা নেই, হলুদ সতর্কতা আছে শুধু, কিন্তু বজ্রপাতে বৃষ্টির কোনো সতর্কতা নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু আবার ভারী বৃষ্টি আসতে পারে, বর্তমানে আপডেট বলছে। যেমন দীঘা, মন্দারমণি, বাতাগাঁও, মোহনপুর, কন্টাই, বেলদা এদিকগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। চাকুলিয়া দিকতে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা, আরামবাগ, খড়গপুর, দুর্গাপুর, তারপর হচ্ছে দুর্গাপুরে দেখুন মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। দুর্গাপুর, আসানসোল, পোখরা, দুবরাজপুর, আহমেদপুর, রাজনগর, মহেশপুর, মাল্লারপুর, রামপুরহাট, গোকর্ণ, খড়গ্রাম, মুর্শিদাবাদ এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি রয়েছে। সাগরদিঘি দিকটাতেও। তারই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ডোমকল, কাটোয়া, গোসকারা, সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুর, পান্ডুয়া, কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, বারুইপুর, হাবড়া, উত্তর 24 পরগনা, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা এদিকগুলিতে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিং, সিলেট এদিকগুলিতেও অনেকটা বৃষ্টি রয়েছে। ত্রিপুরাতেও তো রয়েছে বৃষ্টি বিভিন্ন জায়গায়। এছাড়া উড়িষ্যাতেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। তো এরপর আরেকটু এগিয়ে গেলে দেখুন ভোর 6টা থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, কলকাতার ওপরে বাড়বে। কলকাতার এখানে মহেশতলা, বজবাজ, কলকাতার দক্ষিণবঙ্গে উলুবেড়িয়া, একই সঙ্গে আমরা বারুইপুর, কেয়াতলা, ডায়মন্ড হারবার, জয়নগর এদিকে। এছাড়া উপকূলে বৃষ্টি বাড়বে। এদিকে দেখুন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন ও বাঁকুড়া, সোনামুখী, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকগুলিতেও বৃষ্টি হবে। চন্দননগর দিকটাতেও বৃষ্টি বাড়বে। এদিকে মুর্শিদাবাদের দিকেও বৃষ্টি বাড়বে। এদিকে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলিতেও কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে দেখুন মোটামুটি দুপুর 2টোর পর থেকে দেখতে পাচ্ছি আরও পরিস্থিতি খারাপ হবে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। এদিকে জামশেদপুর, আরামবাগ, কলকাতার উপরে ভারী বৃষ্টি হবে। চন্দননগর, খড়দা, হাওড়া, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, তারপর হচ্ছে বাঁকুড়া হয়ে এখানে আমরা দীঘা, কন্টাই, মন্দারমণি, বেলদা, বালিচক, ঝাড়গ্রাম এদিকগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি বাড়বে। তারই সঙ্গে এখানে ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, ময়মনসিং, সিলেট এদিকগুলোতেও কিন্তু আমরা প্রভাব বাড়তে দেখতে পাচ্ছি। এবং এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু অনেকটাই প্রভাব বাড়বে, আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি। এবং 21, 22 দেখুন বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কী হারে বাড়ছে। 23এও এই আপডেটটা আপনাদেরকে আমরা দেখুন কী হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এই আপডেটটা আপনাদেরকে আমরা বিকালের আপডেটে প্রোভাইড করবো। যারা বিকালের আপডেটটা জন্য এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে দেখুন আগামী দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে। নিম্নচাপের ফলে 24, 25 অবধি টানা প্রভাবে দেখুন ব্যাপক নতুন নিম্নচাপ কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের মধ্যে এসেই আছড়ে পড়ছে, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং 28 তারিখেও বৃষ্টি থাকছে। আপাতত জাস্ট 28 তারিখ অবধি রাখলাম। এরপরে দুপুরের আপডেটে কিন্তু 30, 29, 31 এইটা দেখিয়ে দেবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।